তখন আরেক পক্ষে বলছে, ওরে ভাই শোন, সব হরিণে মরণ পর ধর্ম ভয়াবহ। মানে নিজের ধর্মের মধ্যে থেকে যদি মরণও আসে কোনোদিন, তাহলেও কিন্তু আমি তাকে সহ্য করে নিতে পারবো, কিন্তু যদি আমাদের কার্য দূরে চলে যায়। ও মা, খুব সুন্দর কথা বাবা, ধর্মের মধ্যে থেকে হরিনাম কথা, কৃষ্ণ নাম কথা, আর এই বলতে বলতে যদি জীবনটিও চলে যায়, তাতেও কোনো দুঃখ বা কষ্ট থাকবে না বাবা। একদিন হয়েছে কি, এক ব্রাহ্মণ প্রত্যেক দিনের সমস্ত কাজ সেরে, বাবারা তো ভালো জানবেন, সকাল থেকে কত কাজ থাকে ঘরে, নানান কাজ সারা দেওয়ার পর বাজারে যেতে হয় না বাবা। আজ তেমনি সেই ব্রাহ্মণ আজ বাজারে গেছে, আর যেই বাজারে গেছে, বাজারে যাওয়ার মাত্র সমস্ত কিছু আর যা যা যাবতীয় প্রয়োজন সব কিছু কিনেছে, কিনে একটি থালার মধ্যে নিয়েছে বাবা। আর যেই নিয়ে আস্তে আস্তে বাজার হতে ফিরে আসবে, হঠাৎ করে লক্ষ্য করছে কি না, এক জায়গায় এক মাছওয়ালির কাছে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে। ভিড়টি কেন দেখবেন বাবা, কোথাও যদি ভিড় হয় তাহলে একটু মনে হয় না যে সামনে গিয়ে দেখে কি হয়েছে, ব্যাপারটা জানার কৌতূহল হয়। ঠিক তদ্রূপ মায়েরা ওই কৌতূহল বশত সেই ব্রাহ্মণ সেই মেছনের সম্মুখে গিয়ে সমস্ত ভিড়ের মধ্যে একজন হয়ে দাঁড়ালো। আজ দাঁড়িয়ে থেকে লক্ষ্য করছে, কি লক্ষ্য করছে, যে দেখছে আজ সেই মেছনি যে বাটখারা মানে দাড়ি পোড়ান করেছে বাবা। এখনকার দিনে তো কাটা নানান রকম ইলেকট্রিক যন্ত্র হয়ে গেছে, কিন্তু আগেকার দিনে বাটখারা মানে দাড়ি পোড়েন থাকে, সেই দাড়ি পোড়ান এখনো আছে প্রচলন। এই যে আপনাদের বাজার হয়ে পেরিয়ে এলাম, দেখলাম এখন বেশিরভাগ সকলেই দাড়ি পোড়েন নিয়ে বসে আছে। তো সেই দাড়ি পোড়েনের মধ্যে, সেই দাড়ির বাটখারার মধ্যে কি করেছে না, একটা কালো রঙের পাথর আজ সেই মেছনি তার কাছে রেখেছে। তো আশ্চর্য করার ব্যাপারটি হলো এটাই বাবা, যে কেউ যদি 1 কিলো মাছ নিচ্ছে, তাকেও সেই বাটখারাতে ওজন করে দিচ্ছে, আবার কেউ যদি 250 গ্রাম মাছ নিচ্ছে, তাকেও সেই বাটখারাতেই ওজন করে দিচ্ছে। ও বাবা, আলাদা আলাদা পোড়ান থাকে তো নাকি, 1 কিলোর আলাদা ভাগ, 250 গ্রামের আলাদা ভাগ, 500 গ্রামের আলাদা ভাগ, কিন্তু যেহেতু একটা পাথরের মধ্যে সব ভাগ হয়ে যাচ্ছে, তাহলে লোক দেখতে ব্যস্ত হবে। তাই আজ যেই লক্ষ্য করেছে ব্রাহ্মণ, আজ সঙ্গে সঙ্গে আজ ওই দাড়ি পোড়ানের মানে বাটখারাই লক্ষ্য করে চমকে উঠেছেন ব্রাহ্মণ। আজ মেছনে যাকে বাটখারা বলে ব্যবহার করছে, সে যে বাটখারা নয়, যে হলো স্বয়ং শালগ্রাম। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ও মেছনে, তুমি প্রভুকে ওইভাবে রেখেছো গো দয়াময়, আজ যখন তোমায় পেয়েছি, তখন তখন আর তোমায় আমি হাত ছাড়া করবো না। বলি, ও মেছনি, মেছনি গো, বলি ওই যে কালো রঙের পাথরটি তুমি রেখেছো মেছনি, এই কালো রঙের পাথরটি তুমি আমায় দেবে মেছনি। ও ঠাকুর, তুমি বরঞ্চ একটু মাছ নিয়ে চলে যাও, আমি কিছু বলবো না, কিন্তু এই পাথরটি আমি দেবো না ঠাকুর, কারণ এই পাথরটি হলো আমার খুব জাতবার পাথর। যেদিনে সঙ্গে করে নিয়ে আসি, সবার আগে আমার মাছ বিক্রি হয়ে যায়, আমার ভালো লাভ থাকে ঠাকুর, বেশিক্ষণ বসে থাকতে হয় না। ঠাকুর মনে মনে চিন্তা করছেন, ব্রাহ্মণ মেছনি তো গরিব, তাহলে তাকে একটু পয়সার বা টাকার লোভ দেখালে, অর্থের লোভ দেখালে হয়তো দিতে পারে। তাই বলছো, মেছনি তুমি এক কাজ করো, শোনো, ওই কালো রঙের পাথরটির বিনিময় তোমায় আমি 50 টাকা দেব, তুমি আমায় দেবে? না না ঠাকুর, 50 টাকা দিলেও কি আমি ওই পাথরকে দেব না। ঠাকুর মনে মনে চিন্তা করছে, আর একটু বাড়বে। বলি, ও মেছনি তুমি এক কাজ করো, তুমি আমার কাছ থেকে সেই পাথরটির বিনিময় 100 টাকা নেবে, দেবে? না না ঠাকুর, ওই পাথরটি আমি দেবো না ঠাকুর, ওই পাথরটি যে আমার খুব খুব জানতার পাথর, ওই পাথরটি এলে আমার খুব মঙ্গল হয়। ঠাকুর মনে মনে চিন্তা করছে, যেহেতু গরিব, সেহেতু যদি অর্থের পরিমাণ আর একটু বাড়ানো যায়, নিশ্চয়ই দিয়ে দেবে। বলছে, ও মেছনি তাহলে তুমি এক কাজ করো, তুমি ওই পাথরটির বিনিময় আমার কাছ থেকে 500 টাকা নেবে,
আর যেই বলেছে 500 টাকা নেবে বাবা, সঙ্গে সঙ্গে মেছুনি মনে মনে চিন্তা করছে, বাপ রে বাপ, একটা কালো রঙের পাথরের জন্য 500 টাকা পাবো। হ্যাঁ, এই যাকে যে আর একটা অন্য পাথর আমি কুড়িয়ে নিয়ে আসবো। বলে, ও ঠাকুর, তুমি যখন এতই জোর করছো, না নিয়ে যখন তুমি যাবে না, এই নাও, আমি তোমাকে পাথরটি দিলাম। আর যেই পাথরটি দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই পাথরটিকে আজ ব্রাহ্মণ বুকে জড়িয়ে ধরে নিয়ে এলেন আপন গৃহে। আপন গৃহে আনার পর আজ সুবাসিত গঙ্গার জলে দিয়ে, আজ নারায়ণ স্নান করিয়ে, তুলসী চন্দন দিয়ে তার পূজা করলেন। আজ ব্রাহ্মণের মনে আনন্দ হচ্ছে, বাবা ভগবানকে গৃহে পেয়েছে তো। কিন্তু হয়েছে কি, সারাদিন অবসান হয়ে গেল, এলো এবার ঘোর রাত্রি। হেন রাত্রির মধ্যে ভগবান স্বপ্নাদেশ দিয়ে বলছেন, ব্রাহ্মণ, আমি তো এই মেছুনির মাছের ডালাতেই বেশছি না, কেন নিয়ে এসেছো তুমি আমার? তুমি যদি সত্যি ভালো চাও তো তুমি সঙ্গে সঙ্গে আমায় এই মেছুনির কাছে দিয়ে এসো। করজোড় করে ব্রাহ্মণ স্বপ্নাদেশের মধ্যেই বলছে, প্রভু গো, যখন তোমায় একটিবার পেয়েছি দয়াময়, আমি তোমাকে হাত ছাড়া করবো না, তোমায় আমি দেবো না, তোমায় আমি রাখবো। কি বললে ব্রাহ্মণ, তুমি আমায় নিয়ে আসবে না? শোনো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, গৃহের মধ্যে যে তোমার দুগ্ধবতী গাভীটি রয়েছে, প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সে প্রাণে ত্যাগ করবে। ভগবান অভিশাপ দিলেন। বাবা, সকালবেলা হলো, ব্রাহ্মণ মনে তো চিন্তা আছে, সবার আগে গেলেন ওই গোয়াল ঘরে। গোয়াল ঘরে গিয়ে লক্ষ্য করলেন কি না, সত্যই যে দুগ্ধবতী গাভীটি সে আর এহ জগতে না, সে প্রাণ ত্যাগ করেছে। ব্রাহ্মণ তাও ভগবানকে ফিরিয়ে দিয়ে এলেন না। বাবা কি করলেন, আবার সেই দিন সুবাসিত বাড়ি ভাড়া দিয়ে গোবিন্দের ওই নারায়ণ শিলার সেবা করলেন, তুলসী চন্দন দিয়ে সেবা করলেন। কিন্তু ভগবান সে তো থাকতে চাই মেছুনির ডালিতে, তাই রাত্রিকালে স্বপ্ন দিচ্ছি, ব্রাহ্মণ তোমায় বারবার করে বলে দিলাম যে তুমি ওই মেছুনির কাছে আমায় দিয়ে এসো। তুমি যখন আমার কথা শুনলে না ব্রাহ্মণ, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার যে একমাত্র সন্তান রয়েছে সে প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করবে। আজ প্রভাত হচ্ছে বাবা, ব্রাহ্মণ লক্ষ্য করলেন কি যে ছেলেটি আমাদের ওঠার আগে উঠে যায়, খেলতে যাওয়ার জন্য নানা বায়না করে, ঘুরতে যাওয়ার জন্য বায়না করে, সে ছেলেটি আজ যেন নিশ্চুপ ভাবে শুয়ে আছে। ব্রাহ্মণের নাড়াচাড়া দিচ্ছি, ওরে ও বাবা চেয়ে দেয়, ওর সকাল হয়ে গেছে, কে সাড়া দেবে? সে তো নেই, সে যে ভগবানের ইচ্ছায় চলে গেছে। তাই আজ ব্রাহ্মণ কাঁদছে বাবা, সে আজ কাঁদছে, কিন্তু কাঁদাটা কেমন জানো, সবার থেকে লুকিয়ে। মায়েরা শুনুন না, ব্রাহ্মণ কাঁদছে সবার থেকে লুকিয়ে কেন জানে? ও মা, মায়েদের যদি দুঃখ হয়, কষ্ট হয়, মায়েরা সেটা কেঁদে নিজেকে অনেকটা হালকা করে নিতে পারে না, কিন্তু আমার বাবারা তা পারে না। বাবারা সচক্ষে কাঁদতে পারে না, কেন জানো? কারণ বাবারা জানে যে ঘরের মুদুনি যদি একেবারে নড়ে যায় তাহলে সে ঘরে গিয়ে আর ঠিকই করা যাবে না। তাই আজ সকলেকে লক্ষ্য করতে গিয়ে বাবারা আমার চোখের জলে কাঁদতে পারে না, কিন্তু বাবা পুত্র হারার যে কি দুঃখ, কি যন্ত্রণা, সেটা আমার মতন অধুনি বর্ণনা করতে পারবে না মায়েরা। যে হতভাগিনী মায়ের, যে হতভাগা বাবার সন্তান ওই চলে গেছে, তারাই একমাত্র জানে যে কি যন্ত্রণা, কি দুঃখ।
তাই আজ ব্রাহ্মণ সকলের কাছ থেকে লুকিয়ে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে যোগ দয়া ওগো বিপদে বাদী মধুসূদন যত দুঃখ কষ্ট দাও না কেন তোমার চরণে ছাড়া আজ নয়নে জলে আজকে নারায়ণের শিলাকে স্নান করাচ্ছে বাবা কাঁদছে কেঁদে কেঁদে আজকে আর সুবাসিত বাড়ি নেয়নি ওই যে নয়নে জল ওই নয়নে জলে আজ নারায়ণের শিলাকে স্নান করিয়ে আজ তার মধ্যে তুলসী চন্দন স্বাভাবিক সারাদিন অতিবাহিত হয়ে গেল এসে গেল সেই রাত্রি যে রাত্রি নয় এক এক রাত্রি যেন কাল রাত্রির নাই চলছে ব্রাহ্মণের মনে ভয় কি হবে জানা নাই আবার সেই রাত্রিকালে স্বপ্নাদেশ ভগবানের ব্রাহ্মণ তুমি যখন পুত্র হারা হয়েও আমায় যখন তুমি দিয়ে এলে না তাহলে শোনো এবার আমি তোমায় সর্বশান্ত করবো ব্রাহ্মণ আমি তোমায় অভিশাপ দিচ্ছি তোমার অর্ধাঙ্গিনী প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে বললো তার অর্ধাঙ্গিনী মানে স্ত্রী তাই আজ ব্রাহ্মণ প্রভাত কালে হতে না হতে চেয়ে দিচ্ছে কি না যে স্ত্রী তার আগে উঠে ওই গোপাল সেবার জন্য খবর পুজোর ফুল চয়ন করে যে সবার আগে ভোর বেলায় উঠে ওই সর্বস্থানে গোবর ছড়া দেয় আজকে শুয়ে উঠবে উঠবে কি করে ভগবান ইচ্ছে তো বাবা তাই এবার ব্রাহ্মণ হুঙ্কার দিয়ে বলছি ওগো দয়াময় যখন তুমি আমার কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়েছ আমার তো হারাবার আর কিছুই নাই তবে প্রভু আমার যখন হারাবার কিছু নাই তাহলে আমি তোমায় চরণে ছাড়াও হব না তোমার চরণে ধরেই থাকবো তাই আজ ব্রাহ্মণ সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে পুনরায় নারায়ণ সেবা করলেন লক্ষ্য করুন বাবা ভগবানের পরীক্ষা লক্ষ্য করুন রাত্রি আবার এসে উপনীত হয়েছে ভগবান এলেন স্বপ্নাদেশে বলছে ব্রাহ্মণ যখন তুমি সর্বস্ব হারা হয়েও আমায় দিয়ে এলে না তখন এবার সর্বশেষে তোমায় বললাম প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মাথায় বজ্রঘাত হবে আজ এই কথা বলেছি সঙ্গে সঙ্গে হলো কি না আর ব্রাহ্মণ নিদ্রিত হলেন না মানে ঘুমলেন না স্নান সেরে প্রভাত হওয়ার আগেই আজ ভগবানকে মানে নারায়ণ শিলাকে একটা শালুর মধ্যে নিয়ে তাকে পুজো করে আজ মাথার মধ্যে বেঁধে নিয়েছে বাবা আজ মাথার মধ্যে বেঁধে নিয়েছে আধার মাথার মধ্যে বেঁধে নিয়ে ডাকছেন ভগবানকে প্রভু তুমি যখন আমায় এত দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছো তখন আজকে তোমার অভিশাপ খুলবার আগে দয়াময় আমার মাথায় তো বজ্রঘাত হবে তুমি বলেছো কিন্তু আমার আগে আমি তোমায় রাখলাম যদি হয় আগে তোমার মাথায় হবে তারপরে আমার মাথায় হবে ও বাবা এই জন্য বলে ভক্ত হলো বড় চতুর ভক্ত বড় শক্ত কথা বাবা পণ্ডিত রইল বসে আর বৃক্ষের ফলে বৃক্ষে রইল বৃন্ত পড়ল বসে কৃষ্ণ ভক্ত হলে চতুর হতে হবে বাবা তাই চাতুরালি করে বেঁধেছে আর বেঁধে কাঁদছে আর ডাকছে তুমি যদি ভাবতে তবে কেন দুঃখ হে নারায়ণ তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তি প্রেমী
দুঃখ ওগো নারায়ণ তবে কেন তুমি যদি ভগবান ভাগিতে গোরা তবে কেন গোরা হে নারায়ণ তবে কেন গোরা তুমি যদি নিতাই হরি হরি ভাবে তবে কেন দুঃখ ওগো নারায়ণ তবে কেন তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে সকলের কারণ তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে সকলের যখন ভগবানকে আজ মাথায় নিয়ে আসছে বাবা, প্রভুর কথা বলা আছে, সেই বজ্র আসছে আর ঘুরে যাচ্ছে, আসছে আর ঘুরে যাচ্ছে, পড়তে পারছে না। পড়বে কি করে? মাথার উপরে কে আছে? কে আছে বাবা? স্বয়ং নারায়ণ, শালকাম স্বরূপে স্বয়ং নারায়ণ মাথায় আছে, আসতে পারে। তাই আজ ইন্দ্র তার কথা রোধ করতে পারছে না, আর ভগবানের কথা বিফলে যাওয়ার নয়। তাই আজ ভগবান স্বয়ং ওই ব্রাহ্মণের সম্মুখে দর্শন দিচ্ছে। ব্রাহ্মণ, তুমি আজ সম্পূর্ণভাবে জিতেছ, আমি হয়েছি পরাজয়। ব্রাহ্মণ চলো, আর নয়, তোমায় এবার আমি নিয়ে যাবো সেই গোলক বৈকুণ্ঠে। তাই আজ গোলক বৈকুণ্ঠে প্রভুই আমার মহাকে নিয়ে সঙ্গে এসেছে, ব্রাহ্মণকে নিয়ে। আর যেই সেখানে মহাপ্রভু আজ প্রভু আমার নিয়ে এসেছে, আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ লক্ষ্য করলেন কি না, তার কিছু যায় না, তগো সকলে আছে, কিছু যায় নাই সকলে কিছু যায় নাই, সকলে আছে, কিছু যায় নাই সকলে শুধু লীলাময় লীলা প্রকাশ করিছে, কিছু যায় নাই, সকলে আছে, প্রকাশ করেছে, কিছু যায় নাই সকলে আছে। আজ ব্রাহ্মণ গিয়ে লক্ষ্য করলেন সেই দুগ্ধবতী গাভী, সেই তার একমাত্র সন্তান, আর সেই তার অর্ধাঙ্গিনী মানে স্ত্রী, সকলেই আছে, কিচ্ছু যায়নি বাবা। তাই এই হচ্ছে ভগবানের পরীক্ষা। ভগবান একটু পরীক্ষা করে দেখে বাবা। ও মা, এই আপনারা যে সোনার গয়না পড়েন, তো সোনা পড়েন, সোনা জানেন? আর সেই সোনা যখন দোকানের মধ্যে বিক্রি করতে যাওয়া হয় বাবা, এই বাবারা যায়, মায়েরা দেয়, বাবারা নিয়ে যায়, মায়েরা তো যায় না, সোনার ব্যাপারে বোঝে না। তাই আজ বাবারা যখন যায়, ও বাবা, যাওয়া মাত্রকেই ওই যে সোনার দোকানের যে শেখরা